ভাই বোনের কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারি না, শুধু রান্না বান্না করে একটু খাওয়াতে পারি। তাই আমার ভাই বোনও সেরকম রান্না বান্না করার আবদারি করে, কারণ তাদের অনেক স্বপ্ন আশা থাকে বড় বোনের কাছে, কিন্তু আমি কপাল পোড়া, কোনো আশায় পূরণ করতে পারি না, কোনো স্বপ্নই পূরণ করতে পারি না। তো আমার ভাই বলতেছিল কয়েকদিন ধরে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, তো কি করব, তাকে তো একদিন বিরিয়ানি রান্না না করে খাওয়ালে আমার আর ভালোই লাগবে না, বাসায় যেয়েও আমি শান্তি পাবো না। যার কারণে মাকে বললাম এই কয়েকদিন তো দাওয়াত টাওয়াত খাইলাম, তো আজকে সকাল সকালই একটু মাংস ভিজিয়ে দাও। আমার ভাইটা যেহেতু আবদার করছে, তাকে আমি বিরিয়ানি না খাওয়াই আনি গেলে আমার ভালো লাগবে না। তো আমার মা আবার এইসব খাবার খুব বেশি একটা রান্না করতে পারে না, আমি বাসায় আসলে আমি বিরিয়ানিটা রান্না করি, আর আমার হাতের বিরিয়ানিটাই সবাই পছন্দ করে। যার কারণে সকাল সকালই বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছিল। মা হচ্ছে 1 কেজি পরিমাণ মাংস ভিজাই দিছে। তো আমরা যেহেতু কোরবানি দেই নাই, যার কারণে আমাদের ফ্রিজে অ্যাভেলেবেল মাংস নাই, তো এইটুকু মাংসই হয়তো বা অবশিষ্ট ছিল, সেইটুকু মাংসই মা হচ্ছে ভিজাই দিছে। তো আমিও রান্নাবান্নার প্রস্তুতি শুরু করছি, মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে সব কিছু রেডি করে মশলা কষিয়ে এখন হচ্ছে বিরিয়ানির চাউলগুলো ধুয়ে নিচ্ছি। তো যা যা মশলা, বেসিক মশলাগুলো দিতে হয় ওইগুলোই দিচ্ছি আর কি। তো আমি যেহেতু তোমাদের সাথে রেসিপি শেয়ার করি না, শুধু রান্নাবান্নাটাই দেখাই আর কি, তো আজকে বলছি একটু ডিটেলসে বলেই দেই। তো পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে তারপর ওটার মধ্যে হচ্ছে আদা রসুন দিয়ে পানি দিয়ে তারপর বিরিয়ানির মশলা দিয়ে একটু মরিচের গুঁড়াও দিছি, কাঁচামরিচও দিছি, দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে, আর মাংসগুলো তো আমি আগেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই মাংসগুলোই দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস তাই একটু বেশি করে ভালো করে কষাতে হবে, তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আমি পোলাওয়ের চাউলগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো একটা দোকান থেকে আমার মা সকালবেলায় আসলে বিরিয়ানির চাউলগুলো নিয়ে আসছে, কিন্তু বিরিয়ানির চাউলগুলো নতুন চালের, যার কারণে একটু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ভালো না। যার কারণে মাকে বলতেছিলাম প্যাকেটের চাউল আনো নাই কেন, প্যাকেটের চাউলের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। তো মা বলতেছে পরের বার যখন বিরিয়ানি রান্না করবি তখন এনে দিব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এইখানে আমি চাউলগুলো দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু ভেজে তারপর পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো মেপে। তারপরে এইদিকে দেখো তোমাদের ভাইয়া এবং আমার আব্বা দুইজনে মিলে পুরান ফ্যান ভালো করে মুছে টুছে আবার লাগাইতেছে আর কি। তো আমাদের বাসায় যখন কারেন্ট আনা হয় তখন এই ফ্যানগুলো লাগানো হয়েছিল, সেই ফ্যানগুলোকে নামিয়ে একটু ভালো করে মোছামুছি করে ঝকঝকে করে নিতেছে, তার সাথে নতুন একটা ফ্যানও লাগানো হবে। তো আর এইদিকে বিরিয়ানি রান্নাও কিন্তু কমপ্লিট। আমার বোন হচ্ছে বিরিয়ানিগুলোকে ভালো করে একটু বেড়ে টেড়ে নিতেছিল। তো বড় একটা বোলের মধ্যে আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, যার কারণে টানাটানি পড়ে গেছিলো। আসলে অনেকগুলো মানুষ থাকার কারণে 1 কেজি চাউলের বিরিয়ানিও কম পড়ে গেছে। তো আমি 1 কেজি চাউল এবং 1 কেজি গরুর মাংস নিয়েছিলাম। তো আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। বিরিয়ানিটা আসলে অনেক মজার ছিল, একটু লেবু চিপে শসা দিয়ে তারপরে বিরিয়ানিটা খাওয়ার পরে যা একটা টেস্ট আসছে। আসলে মুরগির মাংস দিয়ে সবসময় বিরিয়ানি খাওয়া হয়, তো আজকে হঠাৎ করে গরুর মাংস দিয়ে খাইলাম, তাই অনেক ভালো লাগলো। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।